আলোচিত ইউটিউবার হিরো আলম সোশ্যাল মিডিয়াতে ফের আলোচনার কেন্দ্রবিন্দুতে। গত 18 অক্টোবর শনিবার রাজধানীর আফতাবনগরে নারী ভক্তদের সঙ্গে নিয়ে দুধ দিয়ে গোসল করে স্ত্রী রিয়া মনিকে মৌখিকভাবে 3 তালাক দিয়েছেন হিরো আলম। আর এই ঘটনার মধ্যে দিয়েই হিরো আলম নতুন করে বড় ধরনের বিতর্কের জন্ম দিয়েছেন। আর এই ঘটনার কারণে হিরো আলম পড়তে পারেন বড় ধরনের আইনি জটিলতায়ও। জানাবো সেই কথা। তার আগে দর্শক, আপনাদের কাছে অনুরোধ, আমাদের পার্শ্বচিত্র চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন প্লিজ। আর ছোট্ট এই ভিডিওটি শেষ পর্যন্ত না দেখলে কিন্তু আসল তথ্যই জানা হবে না। দর্শক, হিরো আলমের সঙ্গে রিয়া মনির পারিবারিক জীবনের টানাপোড়েন চলছে দীর্ঘদিন ধরেই। এবার তার রূপ নিয়েছে তালাকে। তবে এই তালাক কি আসলেই তালাক, নাকি ভিউয়ের আশায় পরিকল্পিত কোনো কন্টেন্ট, তা নিয়েও উঠেছে প্রশ্ন। অনেকেই বলছেন ব্যক্তিগত জীবনের টানাপোড়েনের পাশাপাশি হিরো আলমের কন্টেন্টের ভিউও ইদানিং অনেক কমেছে। আর তাই ভিউ বাড়াতে অনেক ইউটিউবার আর টিকটকারদের সঙ্গে নিয়ে তিনি দুধ দিয়ে গোসল ও তালাকের নাটক সাজিয়েছেন। এতে করে হিরো আলম সহ ওইসব ইউটিউবার ও টিকটকারদের কন্টেন্টের অনেক ভিউ হয়েছে বলেও মন্তব্য করছেন অনেকে। যদিও হিরো আলম বলছেন তালাকের ব্যাপারে তিনি সিরিয়াস, মানে সত্যি সত্যি রিয়া মনিকে তালাক দিয়েছেন তিনি, আর নতুনভাবে শুদ্ধ জীবনে প্রবেশ করতেই দুধ দিয়ে গোসল করেছেন। তবে এখানেই উঠেছে সবচেয়ে বড় বিতর্ক, কারণ দেশের আইনে মৌখিকভাবে তালাক দেওয়া পুরোপুরি নিষিদ্ধ। তাই হিরো আলমের এই ঘটনা স্পষ্টতই আইনের লঙ্ঘন। যদিও হিরো আলম বলছেন ডিভোর্সের কাগজপত্র চূড়ান্ত করেছেন তার উকিল, আদালতের মাধ্যমে 3 মাসের মধ্যেই রিয়া মনি তালাকের কাগজ পেয়ে যাবেন। কিন্তু হিরো আলমের মতো একজন ভাইরাল ব্যক্তি যখন প্রকাশ্য ভিডিওতে মৌখিকভাবে তালাকের ঘোষণা দেন, তখন সেটি দেখে অনেকেই প্রভাবিত হতে পারেন, যা থেকে গ্রামে গঞ্জে প্রত্যন্ত অঞ্চলে অনেক নারী মৌখিক তালাকের বিড়ম্বনায় পড়তে পারেন। এ কারণে নারী অধিকার ও মানবাধিকার কর্মীদের অনেকেই হিরো আলমের বিরুদ্ধে আদালতে যেতে পারেন বলে জানা গেছে। দর্শক, শেষ পর্যন্ত কি ঘটে সেটি জানার জন্য আমাদের অপেক্ষা করতে হবে। তবে আমরা চাই হিরো আলমের এই ঘটনা থেকে কোনো পুরুষ যেন প্রভাবিত না হয়, সমাজের শৃঙ্খলা বজায় থাকুক। শেষ করছি আজকের ভিডিও। শুভকামনা রইল আপনাদের সবার জন্য।